বিজ্ঞ প্রতিপক্ষ যাদের হাতে আইন নেই, অস্ত্র নেই, যাদের আদালত নেই, তারা কিভাবে ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রাখে? ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সবাইকে। আমার বিজ্ঞ প্রতিপক্ষরা এই পত্রযুগে শুধুমাত্র সংবাদ মাধ্যমকে ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকায় দেখিয়ে যেতে ইতিমধ্যে অনেক পরিশ্রম করে গেছেন। একটি পুরনো বাংলা প্রবাদ মনে করিয়ে দেয়, সাপের মন্ত্র পড়ার আগে তার দাঁত ভাঙতে হয়, অন্যথায় সাপের মন্ত্র যত কার্যকরী হোক তার বিষ কিন্তু কাজ করবে। ফেসিবাদও ঠিক তেমন, তার দাঁত হলো ক্ষমতার দমননীতি, বিচারহীনতা, রাষ্ট্রের অপব্যবহার। সংবাদ মাধ্যমকে দোষ দিয়ে দাঁত অক্ষত রাখা, সাপের বিষকে আঙুল দেখানোর মতো বোকামি আজকে প্রতিপক্ষ ঠিক তাই করছে, দাঁত না ভাঙা সাপের মতো মূল কারণ আড়াল রেখে শুধুমাত্র সংবাদ মাধ্যমকে দায়ী করে যাচ্ছে। শুধু বাহ্যিক প্রতিক্রিয়ার দিকে দোষ চাপানো কোনো কার্যকর সমাধান নয়। তাই আমরা দৃঢ়ভাবে বলছি, সংবাদ মাধ্যম নয়, ক্ষমতার অপব্যবহারই ফেসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রেখেছে। মাননীয় সভাপতি, সংবাদ মাধ্যম নয়, রাষ্ট্র কাঠামো সরকারি ফেসিবাদের নির্মাতা। বিখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলেছেন, দ্য স্টেট ইজ দ্য এন্টিটি দ্যাট হোল্ডস দ্য মনোপলি অফ লেজিটিমেট ভায়োলেন্স। বাস্তব উদাহরণ, সংবাদ মাধ্যম কাউকে গুম করে না, সংবাদ মাধ্যম কাউকে গ্রেফতার করে না, সংবাদ মাধ্যম কোনো আইন বানাতে পারে না। এই কাজগুলি করে রাষ্ট্র, সরকার, প্রশাসন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সরকার যদি স্বৈরাচার হতে চায় তাহলে রাষ্ট্রের প্রচলিত আইন বা কাঠামো পরিবর্তন করে গুম, খুন ও হত্যাকে বৈধতা দেয়। এই কাজগুলি সরকারের, সংবাদ মাধ্যমের নয়। বিজ্ঞ প্রতিপক্ষ যাদের হাতে আইন নেই, অস্ত্র নেই, যাদের আদালত নেই, তারা কিভাবে ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রাখে আশা করি দেখিয়ে দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, সংবাদ মাধ্যম ফ্যাসিবাদের নির্মাতা নয়, বরং প্রথম শিকার। নোবেল বিজয়ী সাংবাদিক মারিয়া রাজা বলেছেন, উইদাউট ফ্যাক্টস উই ক্যান নট হ্যাভ ট্রুথ, উইদাউট ট্রুথ উই ক্যান নট হ্যাভ ট্রাস্ট। বাস্তব ইতিহাস দেখুন, আন্তর্জাতিকভাবে সাংবাদিক জামাল খাশোগি সত্য লিখেছিলেন, রাষ্ট্রের ক্ষমতার সমালোচনা করেছিলেন বলে রাষ্ট্র তাকে হত্যা করেছে। বিজ্ঞ প্রতিপক্ষ, সংবাদ মাধ্যম যদি ফেসিবাদের ভিত্তি নির্মাণ করতো, ফেসিবাদকে নিজের ভিত্তিকে নিজে নির্মূল করতে পারতো। বাংলাদেশের চিত্র ভিন্ন নয়। খন্দকার শাহ আলম, এমদাদুল হক মিলন সত্য প্রকাশ করতে গিয়ে হামলা ও হত্যার শিকার হয়েছেন। এনামুল হক ও একলাকুর রহমান আকাশ রিপোর্টিং করতে গিয়ে ছুরিকাঘাত ও চোখ নষ্ট হওয়ার মতো ঘটনার শিকার হয়েছেন। এই ঘটনাগুলো প্রমাণ করে সংবাদ মাধ্যম ফেসিবাদের নির্মাতা নয়, বরং প্রথম শিকার। বিজ্ঞ প্রতিপক্ষ দলের দলনেত্রী, আপনার কাছে প্রশ্ন করে যাচ্ছি, যাদেরকে গুম, খুন, হত্যা ও নিপীড়ন করা হয়, তারা কিভাবে ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রাখে আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, উল্লেখ্য যে শিক্ষা সামাজিক চিন্তার ভিত্তি গড়ে তোলে, কিন্তু শিক্ষা যদি একপাক্ষিক ও প্রোপাগান্ডামূলক হয়, তখন শিক্ষার্থীরা শুধু তাই শিখে যা ক্ষমতাসীন চায় সেটাই বিশ্বাস করতে, যেখানে বিরোধী মত বা প্রশ্নের কোনো সুযোগই থাকে না। বাস্তব উদাহরণ, আমাদের রাষ্ট্রের পাঠ্য বইগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে ক্ষমতাসীন শাসক বা দলের দলীয় স্বার্থ গল্প প্রবেশ করানো হয়েছিল। পুরো বই ছিল নির্দিষ্ট সামাজিক চরিত্র, মানসিকতা গড়ে তোলার জন্য। ফলে শিক্ষার্থীরা বড় হয়ে নির্দিষ্ট মানসিকতা ও সংকীর্ণ চিন্তা ভাবনা গ্রহণ করে, ফলে ফেসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি সহজে গড়ে উঠে। বিজ্ঞ প্রতিপক্ষ, শিক্ষা যদি মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে না শেখায়, তাহলে কি সমাজ সত্যি স্বাধীন চিন্তা হয়, নাকি ফেসিবাদী চিন্তা সহজে সমাজে গড়ে উঠতে পারে? মাননীয় সভাপতি, ফেসিবাদ ব্যবস্থায় জন্মায়, ফেসিবাদ তখন তৈরি হয় যখন নির্বাচন অর্থহীন হয়, তখন ব্যালট নয়, বুলেটই ফেসিবাদের প্রথম স্রষ্টা। আন্তর্জাতিক রাজনীতিবিদ ম্যাডেলিন আলবার্ট বলেছেন, fascism is not an ideology, it's a process for tracking and holding powers. অর্থাৎ ফেসিবাদ কোনো একবারের পরিচয় নয়, এটি ক্ষমতা দখল ও ধরে রাখার ধারাবাহিক প্রক্রিয়া। নির্বাচন এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিশ্বখ্যাত দার্শনিক হান্না আরেন্ট বলেছেন, totalitarianism being so choice becomes an illusion. অর্থাৎ ফেসিবাদ তখন শুরু হয় যখন জনগণের প্রকৃত পছন্দ থাকে না, যেখানে নির্বাচন নিয়ন্ত্রিত, বিচার ব্যবস্থা স্বাধীন নয়, যেখানে বিরোধী মত দমন হয়, সেখানে ফেসিবাদ রাষ্ট্রীয় কাঠামো থেকে জন্মায়, বিজ্ঞ প্রতিপক্ষ সংবাদ মাধ্যম থেকে জন্মায় না। মাননীয় সভাপতি, ফেসিবাদ জন্মায় ক্ষমতা, ভয়, বিচারহীনতা, শিক্ষা, অর্থনৈতিক বৈষম্য, ধর্মীয় পুঁজিবাদ, এই কাঠামোগুলো থেকে। সংবাদ মাধ্যম আসার আগে পৃথিবীতে ভয়, নিপীড়ন ছিল, রাজার শাসনে, সামন্ততন্ত্রের উপনিবেশে, যেখানে কোনো সংবাদপত্র ছিল না কোনো সংবাদ মাধ্যমও, কোনো টেলিভিশন। তবুও মানুষ ভয় পেত, সত্য বললেই শাস্তি পেত। হিটলারও প্রথমে মিডিয়া বানাননি, তিনি প্রথমে রাষ্ট্রীয় ক্ষমতাকে দখল করেছেন, তারপরে মিডিয়াকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। বিজ্ঞ প্রতিপক্ষ, ক্ষমতা যদি এক পক্ষের নিয়ন্ত্রণে থাকে, তাহলে কি ফেসিবাদী কাঠামো রাষ্ট্রীয় থেকে গড়ে ওঠে, নাকি
সংবাদ মাধ্যম থেকে গড়ে উঠে আশা করি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে আলোকপাত করে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত দর্শক সবাইকে।